আবার আমার একটু করে ছুটতে হবে গম আনতে, নাহলে এরা দুপুরবেলা আর খেতে পারবে। করেছিল ডিম বাচ্চা এই খোপে, দেখো তো এই খোপের ভেতরে কিছু আছে নাকি। মনে হয় ফিমেলটা একটু ভাগে পাবে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। এই তো এইবার হচ্ছে ফিমেলটা। আবার সাম্বা কিন্তু কোনো সময় ব্রেক মারে না, ওদের ওখানে যদি খাবার থাকে ওরা সবসময় খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। এদিকে বাইরের ওয়েদারটা গাইস খতরনাক বেরিয়ে গেছে, সকাল সকালই সূর্যমুখ বেরিয়ে গেছে, আর এখনো আমার সবকটা পাড়া আটকানো আছে। শুধুমাত্র বাইরে আছে কে তোমরা তাই দেখো, আমাদের চিকু বাইরে আছে। আর এদিকে গাইস ছাত্রের অবস্থা ঠিক আছে, যেরকম অবস্থা আছে ঠিক আছে। কেন ঠিক আছে আমি তোমাদের জানিয়ে দিই গাইস। এখন না প্রচুর হাওয়া চলছে মাঝে মাঝে, আর হাওয়ার ফলে না এখানে পুরো পাতা পড়ে ভরে যাচ্ছে। এখন যদি আমি ছাদটা পরিষ্কার করে ফেলি তাহলে তো পরিষ্কার করাটাই ব্যর্থ হয়ে যাবে, যেহেতু আবার হাওয়া দেবে আবার পুরো পাতা পড়ে ভরে যাবে। এদিকে আমাদের সুন্দরী সুন্দর খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, এদের আমি সকাল সকালই ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। বন্ধুরা চলো চলো ভেতরে চলো ভেতরে চলো। ওই দেখো আমাদের সুন্দরী কেমন খাচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা। সুন্দরী এখানে বসে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। তো এখন আপাতত দরজাটা আমি ঠেলে বন্ধ করে দিই, না হলে বাইরে এসে এরা আবার নেট ফেট কেটে দিতে পারে গাইস, সমস্যা আছে। ছেড়েও রাখতে পারছি না দুজনকে। তো চলো এইবার তোমাদের দেখিয়ে নিয়েছি একটু আমাদের টার্কি মুরগিগুলো কি করছে। মানে আমাদের গাব্বার সাম্বাকেও সকাল সকাল খেতে দিয়েছি, বাট যখন পায়রাগুলোকে খাবার দাবার দেওয়া হয়ে যাবে তারপরে ওদের কটা ঘাস দেবো। এখানে আমি ঘাস ফাস টোটালি কেটে রেখেছি বন্ধুরা। গাব্বার সাম্বাকে শুধুমাত্র না, আমাদের ঘরের ভেতরে যে তিতির ছিল প্লাস আমাদের যে 10 টাকার মুরগিগুলো ছিল সেইগুলোকেও আমার খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এরা কি সুন্দরভাবে খাচ্ছে। দেখো দেখো আমাদের গাব্বার সাম্বার খাওয়াটা একটু তোমরা দেখো, নোটিস করো বন্ধুরা। গাব্বার সাম্বা কিন্তু কোনো সময় ব্রেক মারে না, ওদের ওইখানে যদি খাবার থাকে ওরা সবসময় খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে। আমি ভাবছি আজকে ওদের করা হালকা করে ভাত আর কুড়ো মাখিয়ে দেবো, দেখবো ভাত আর কুড়ো মাখিয়ে দিলে কেমন খায়। গাইজ আমার দাদু বাড়িও তো টার্কি ছিল, তো আমার দাদু কি করতো ভাত আর কুড়ো মাখিয়ে দিত, আর মাঝে মাঝে না টার্কিকে দুধ খেতে দিত। দুধ খেতে দিলে কি হয় এটা আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমাদের সাম্বা কেমন খাচ্ছে তোমরা তাই দেখো। আর আমাদের গাব্বার তো এখান থেকে পাইচারি মেরে বেড়াচ্ছে গাইজ। ছোটোগুলো দেখো, ছোটোগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এই যে জলের কাছে চলে এসছে আমাদের সাদাটা, আর ওইদিকে ওরা এখনো খেয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো সব কটা খাবারের উপরে, দু একটা জলের কাছে। তো মুরগিগুলো তো দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো পায়রাদের ঘরের ভেতরে। পায়রাদের ঘরের ভেতরে আজকে একটু স্যাড আছে বন্ধুরা, আজকের ব্লগটা একটু স্যাড হতে চলেছে, যেহেতু পায়রাদের ঘরের ভেতরে অনেকটা অঘটন ঘটে গেছে। তোমাদের সেটা দেখাতে হবে, কিন্তু ঘরের ভেতরে না গেলে তো দেখাতে পারছি না। তো চলো চলো তাড়াতাড়ি চলো, তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসি কি অঘটন ঘটলো। এখানে দেখো, এখানে দাঁড়িয়ে আছে কি তোমরা তাই দেখো বন্ধুরা। এখানে আমাদের নতুন বেবিটা দাঁড়িয়ে আছে, শুধু একটা বেবি না দুটো বেবি এখন বড় হয়ে গেছে, বাইরে আসার জন্য পাগল হয়ে যায়। এইখানে দেখো এটাকে বলো তো, এটা হচ্ছে আমাদের পুষ্পারাজ। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের নতুন ম্যাড্রাসটা আছে। দাঁড়াও এবার একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দিই, ফ্ল্যাশ জ্বালালে তোমরা ভালো করে দেখতে পারবে। এই দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকা দাঁড়িয়ে আছে, এখানে চুলকি করছে। বুড়ো কাকাকে জাস্ট ওয়াসাম লাগে দেখতে। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সুলতানের পুরো ফ্যামিলি। আর আমাদের সুলতানের পুরো ফ্যামিলির সাথে এখন কালিন্দির বাচ্চাও থাকে, এইখানে দাঁড়িয়ে থাকে কালিন্দির বাচ্চা। সুলতানের এই যে ফিমেল বাচ্চা, এই যে মেল বাচ্চা। সুলতান কই? সুলতান সুলতান ওহো সুলতান, ওই যে আমি বললাম ওইটা কে, আমি বুঝতেই পারিনি এটা সুলতান। সুলতান তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন? সুলতানকে অনেকদিন আমার ওড়ানো হয় না গাইস। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস ফিমেল আছে, আর আমাদের নতুন ম্যাড্রাস দুটো আছে। নতুন ম্যাড্রাস দুটো এখন অনেকটা ভালো হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে আবার ঘরের ভেতরে চলে আসে বন্ধুরা। এইবার চলো আমরা ঘুরে আসি আমাদের চিনার কাছ থেকে। দেখো বন্ধুরা আমাদের চিনা প্রপার ভাবে ডিমটা দিচ্ছে, চিনার ডিমও খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা আমাদের দুটো সবুজ এখানে আটকানো আছে, সবুজ দুটোকে আমি রাতে আটকে রাখি এইখানে, যেহেতু আমাদের সবুজটা ওর মাথায় ওরকম সমস্যা করেনি, এর জন্য তো আমার কোনো ভয় নেই। যদি ভাবতাম যে আমাদের সবুজটা মেরে মেরে ওকে ওরকম করে দিয়েছে তাহলে আমি আটকে রাখতাম না, বাট যখন আমি আটকে রাখি না গাইস তখন আমাদের সবুজটাও ডাকাডাকি করে, ফিমেলটাও পুরো জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এদের সবসময় আটকেই রাখতে হবে, আটকে না রাখলে কোনোদিনও জোড়া হবে না। জোড়া হবে না বলাটা ভুল কথা, জোড়া হবে, কিন্তু গাইস সবুজের সাথে জোড়া হবে তার কি কোনো গ্যারান্টি আছে? আমাদের বাড়িতে কিন্তু আরো অনেক পায়রা সিঙ্গেল আছে, আমাদের কালশিরা সিঙ্গেল, আমাদের লালশিরা সিঙ্গেল, আমাদের চিকু সিঙ্গেল, আমাদের গাইস তারপরে এই নিচে যেটা দাঁড়িয়ে থাকে একটু আগেই ছিল ঝুটিওয়ালা, যেটা আমরা বাজার থেকে কিনে এনেছিলাম, ওইটাও কিন্তু এখন খতরনাক ডাকাডাকি করে গাইস। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়িতে সমস্যাটা কি হয়েছে। আগে আমরা সেই সমস্যার কাছে যাই। এইখানে দেখতে পারছো আমাদের দেশিটা আছে, দেশি ফিমেলটা দাঁড়িয়ে আছে, আর দেশি মেলটা ঘরের ভেতরে আছে গাইস। এই খোপে তো ওরা ডিম বাচ্চা করেছিল না, ওরা করেছিল ডিম বাচ্চা এই খোপে। দেখো তো এই খোপের ভেতরে কিছু আছে নাকি।
আছে কিচ্ছু নেই। আমাদের চটিয়ালা বাচ্চা কি আছে এখানে? আমাদের চটিয়ালা বাচ্চা ওইখানে নেই। তার পেছনের কারণটা আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের চটিয়ালা বাচ্চা মারা গেছে। কাল রাত ওই 8:30 নাগাদ আমি চেক করতে এসেছি, সব চেক করছি, দেখি চটিয়াল কেমন দেশিটা কেমন যেন একটু উঠে রয়েছে। তারপরে ভাবলাম যে চটিয়ালে বেবিটা একটু চেক করি। গাইস কালকে কিন্তু দিনের বেলাও আমরা চেক করেছিলাম, দিনের বেলাও পুরো নড়তে দেখে তারপরে আমরা গেছি বন্ধুরা। তারপরে কি হয়েছে ভাবলাম যে চেক করি, চেক করার পরে দেখি চটিয়ালা বাচ্চাটা পুরো মরে আছে। এখন আমি তোমাদের মরার কারণটা বলে দিই। গাইস আগের দিন আমি ওইখানে ইট রেখেছিলাম, আমাদের কোয়েল পাখির খাঁচা যেখানে না সেখানে তো আমরা ইট রেখেছিলাম অনেকগুলো। ইটের নিচে দিয়ে কেমন যেন দৌড়ানো পিঁপড়ে, কামড়া যে পিঁপড়েগুলো সেই পিঁপড়ে হয়নি, ওই দৌড়ানো যে কালো কালো পিঁপড়ে আছে না ওই পিঁপড়েগুলো হয়েছিল। ওই পিঁপড়েগুলো গাদা গাদা ছিল। তারপরে ইট আমি সরালাম, ইট সরানোর পরে পিঁপড়েগুলোর আশ্রয় লাগবে, তো পিঁপড়েগুলো এদিক ওদিক চলে গেছে। আমার মনে হয় এই খাঁচার দিকে এসছে গেছে, এই খাঁচার দিকে এসে ওই খোপের ভেতরে না হলেও দেখি 500 কোটি পিঁপড়ে বন্ধুরা। আমার মনে হলো ওই পিঁপড়ে তো অতটা ক্ষতি করে না, বাট 500 কোটি পিঁপড়ে যদি একসাথে থাকে তাহলে তো একটা বাচ্চা মেরেই দিতে পারে বন্ধুরা। তাহলে আমার দোষে ওই বাচ্চাগুলো মারা গেল। যদি আমি ইটগুলো এই খাঁচা পরিষ্কার করার সাথে সাথে তুরন্ত যদি নিচে ফেলে দিতাম তাহলে পিঁপড়ে জমতো না, এই কাজটা হতো না। আমার ঘরে যেহেতু পিঁপড়ে নেই, পিঁপড়েই এতটা বড় ক্ষতি করে দিল আমার। এইবার ভাবলাম আমি চটিয়ালা বাচ্চা রেখে দেবো, বাট রাখার সেই স্বপ্নটা আমার আর পূরণ হলো না। এখানে তো আমাদের চটিয়াল বসে আছে ওর ফিমেল বাচ্চা নিয়ে বন্ধুরা, মেল বাচ্চাটাই মারা গেছে। এখন বর্তমানে ফিমেল বাচ্চাটা বেঁচে আছে। আমি চাইবো ফিমেল বাচ্চাটার যেন ক্ষতি না হয় কোনো, এর জন্য আমার প্রপারভাবে সবসময় চেক করে রাখতে হবে। আর এই খোপের ভেতরে অতটা নোংরা, অতটা পিঁপড়ে আমি দেখতে পারছি না। নোংরা আছে ঠিকই, বাট এই নোংরা তো পরিষ্কার করা যাবে না, এরাই খ্যাড়খুট টেনেছে বন্ধুরা। আর পিঁপড়ে আমি কোনো জায়গায় দেখতে পারছি না। দেখো তোমরা একটু ভালো করে চারিদিকে দেখো, আছে কোথাও পিঁপড়ে? কোথাও পিঁপড়ে নেই। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো কোথাও একটু পিঁপড়ে নেই বন্ধুরা। এইবার যদি এই খোপে পিঁপড়ে চলে আসে আমি পুরো একটা আনার্থ বাঁধিয়ে দেবো। এইখানে দেখতে পারছো আমাদের মোটা কালিয়া দাঁড়িয়ে আছে। মোটা কালিয়ার ডিমও খুব তাড়াতাড়ি ফুটে যাবে। মোটা কালিয়ার তো না, কালিন্দির ডিম বন্ধুরা। এইখানে দেখো বন্ধুরা আমাদের চুচুর জোড়া আছে, আর চুচুর জোড়ার নিচে যেহেতু আমাদের ওই দেশির দুটো ডিম আছে, আমি চাইবো দেশির দুটো ডিম যেন ভালোভাবে ফুটে যায়, দেশির দুটো ডিম থেকে যেন বাচ্চা পেয়ে যায় বন্ধুরা। যেহেতু এই দুটো বাচ্চা এবার রাখবো আমরা। এই দেখো কালিন্দির কাছে এখনো গিয়ে পারলাম না, কালিন্দি ডানা নাড়ানো শুরু করে দিয়েছে। কালিন্দি 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 টিং 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 কালিন্দি, ওই দেখো কালিন্দিও ঠোকায়। আর কালিন্দি বডি ফুলিয়েছে কেমন তোমরা জাস্ট তাই দেখো বন্ধুরা, অনেকটাই বড় লাগছে আমাদের কালিন্দিকে। এইখানে দেখো কে আছে, আমাদের বালার বউ কালা। আমাদের বালার বউ কালা প্রপারভাবে ডিমটা দিয়ে যাচ্ছে বন্ধুরা। ডিমটা না আমার একটু লাইট মেরে ভালো করে চেক করতে হবে, যেহেতু ডিমটা আগের দিন বালা তা দেয়নি। বালা তা দেওয়ার ফলে কিছু হলো নাকি সেটা আমার একটু দেখতে হবে বন্ধুরা। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে। বালা দাঁড়িয়ে দিয়ে বাইরে দেখছে, জানলার দিকে তাকিয়ে আছে একভাবে। আর বালার লেজের ওইটা অনেকটাই ঠিক হয়ে গেছে এখন, যেহেতু ওর লোম ভেঙেছিল বন্ধুরা। লোম ভাঙার পরে কালকে তো তোমাদের দেখালাম বন্ধুরা, বালার এত রক্ত বেরিয়েছিল আমারই দেখে কেমন লাগছিল, বাট বালা এখন অনেকটাই ঠিক আছে। এবার চলো আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের ক্যাটরিনা কাইফের বাচ্চাই। দেখো ফিমেল বাচ্চাটা একদম সামনে চলে এসছে, মেল বাচ্চাটাও নিচে আছে, বাট সমস্যা নেই, ফিমেল বাচ্চাটা আবার ল্যাংড়াতে ওর নিচে চলে যাবে বন্ধুরা। এখানে আমাদের মগরা কাকা দাঁড়িয়ে আছে পুরো ফুল পোজ নিয়ে, ফুল অ্যাটেম নিয়ে বন্ধুরা। কেমন লাগছে তোমরা জাস্ট তাই দেখো, পুরো মুরগির মতন লাগছে না? এক দাদা কমেন্ট করেছিল ভাই তোমার মগরা পুরো মুরগির মতন দেখতে লাগে, তো আমারও ঠিক সেইটাই লাগে। আমাদের চিকু দেখো বাইরে দাঁড়িয়ে আছে, চিকু মহারাজ এইখানটা কুটুর কুটুর করে বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে সমস্যা নেই, এখন যেহেতু আমি সবকটা পায়রাকে ছাড়বো বন্ধুরা। তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পারলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আর কি বলো তো, যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো তাদের বাড়ির অ্যাড্রেসটা অবশ্যই একটু লিখে দেবে, কারণ আমিও তো দেখতে চাই আমার ভিডিও কোথা থেকে দেখা হয় বন্ধুরা। তো এখন আমার কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই বন্ধুরা। রিও বেরিয়ে গেছে গাইস। গাইস পায়রাদের খাবারটা নিয়ে এসেছি, আর তোমরা ভেবো না যে এটা ভরা আছে পুরো টোটালি, এটা গাইস খালি হয়ে গেছে টোটালি, আজকে ফিনিশ হলো। তো আমরা গম কবে কিনেছিলাম আমার ঠিকঠাক করে মনে নেই। তো এখন আপাতত এতে যে কটা গম আছে এদের মনে হয় অর্ধেকও হবে না বন্ধুরা, আমার গম আনতে হবে। আমি তোমাদের কালকেই জানিয়েছিলাম, বাট ভেবেছিলাম আমি আজকেও হয়ে যাবে, বাট অতটাও গম নেই। তো এখন আপাতত আমি সবকটাকে ছেড়ে দিই বন্ধুরা, সবকটা বাইরে চলে আসি। দাঁড়াও অপরের দরজাটা আগে খুলি। বাবা আমার দরজা তো একবারে খুলে গেল, দেখি চুচু 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 শয়তান, বসে থাকো উড়বা না, উড়না মানা হ্যাঁ, উড়লে খাবার দেবো না, ঠিক আছে? তো সবকটা অলমোস্ট বেরিয়ে আছে, সবকটাকে বেরিয়ে যাক। খাওয়া দাও একটু উড়ে যাও, একটু সাইড দিয়ে উড়ে যাও কেউ, সবাই
যেই এরা সাইডে উড়ে যায় তখন একটু হেভি ঠান্ডা লাগে। তো এখন আবার সবকটা বেরিয়ে যাক, তারপরে আমি একবারে এদের খেতে দেবো। আবার আমার একটু করে ছুটতে হবে গম আনতে, নাহলে এরা দুপুরবেলা আর খেতে পারবে না। তো এখন আপাতত এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা এখানেই আছে, জলটা আমি পুরো ফিল করে রেখেছিলাম, এখানে একটু ধুতে হবে হালকা, ধুয়ে দিয়েছি। এইবার টোটালি আমি এদের জলটা দিয়ে দিই। এইবার চলে আসো চলে আসো। আজকে এরা ভয় পেয়ে যাচ্ছে যে এত বড় গমের ডিব্বা কোথা থেকে আসলো। ঠিক আছে, গম তো নেই বলতে গেলে চলে গাই। আসো 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 আসো। আয় 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 আয়। নিচে কটা দিয়ে দিই, যাদের যাদের নিচে আগে উপরে চলে আসো। যারা যারা উঠতে পারো তারা তারা উপরে চলে আসো, উপরে চলে আসো। আয় 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 কালছিরা আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 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 আয়। নিচে দিয়ে দিয়েছি অনেকগুলো এখনো ভেতরে আছে। হ্যাঁ আয় আয় আয়। দেখো পুষ্পা ওপরে, ওর নিচে খেতে পারলে না, তোমার নিচে খেতে দিয়েছি তুমি দেখো নি অন্ধ। আয় আয় চলে আয়। কোয়েলগুলো ডাকছে গাইস, কোয়েলগুলো ডাকছে। চুপ, শুনতে পাচ্ছ? কোয়েলগুলো ডাকছে, সুন্দর ডাক দেয়। এই যে এই যে পুষ্পা, এই যে হ্যাঁ তুমি নিচেই খা। নিচে আগুনটা দিয়ে দিয়েছি। তো এখন আপাতত আমি আবার পুরো কি করব, পুরো পরিষ্কার করে নিয়ে আসবো, পুরো ফিনিশিং ভাবে পুরো সাফ করে নিয়ে আসবো। এইবার আমার হাত বের করলে আর গম থাকবে না গাইস, শেষ। গম টোটালি ফিনিশ, 50 কিলো গম এরা ফিনিশ করে ফেলে। আর কদিনে সেটা আমার একটু হিসাব করতে হবে, সেটা আমার জানা নেই, সেটা আমি দেখলেই বুঝতে পারবো। কারণ যেদিন আমি গম এনেছিলাম সেদিন তো একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো আমার পুরনো ভিডিও চেক করলে আমি বুঝে যাবো যে কতদিন আমি গম খাওয়াচ্ছি। তো এখন আপাতত এদের আমি আর কটা খেতে দেবো, এদের জন্য আমি সেই স্পেশাল খাবারটা নিয়ে আসি, যে খাবারটা এরা অনেকদিন খায় না বন্ধুরা। সেই খাবারটা কি তোমরা হয়তো নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো, বাট আমি নিয়ে আসি তারপরে ভালো করে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই গাইস পায়রাদের জন্য সেই স্পেশাল খাবারটা আর অতটাও আনিনি, এদের আমি অল্প পরিমাণ দেবো গাইস। কি বলো তো, চাল। চলে আসো চলে আসো, কার কার দেখি ফেভারিট চাল এবার দেখা যাক। আসো 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 আসো। দেখো সবাই খাবে, যেহেতু খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হলে তো খেতেই হবে বন্ধুরা। চলে আসো চলে আসো আমাদের সিরাজি, চলে আসো চলে আসো। বেশি লেট করলে এটাও পুড়িয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আয় 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 আয়। হ্যালো হ্যালো, নিচেও দিয়ে দিয়েছি অনেকগুলো। আমাদের পুষ্পা প্লাস আমাদের দেশিগুলো ভালো করে খেতে পারবে, প্লাস আমাদের যে অসুস্থ ম্যাড্রাস আছে ম্যাড্রাসটাও নিচে আছে। আর চাল যেহেতু খেতে সময় লাগে গাইস, চাল অনেকটাই সময় লাগে চাল খেতে, ছোট জিনিস তো কুটকুট 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 করে খাবে। তো তো চাল ওরা বেশ ভালোই ভাগে পেয়ে যাবে বন্ধুরা। কে ওটা? নতুন বেবিটার এখন আস্তে আস্তে পুরো চোখ লাল হয়ে যাচ্ছে, কি খতরনাক দেখতে লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম ম্যাড্রাস বলতে পারো, প্রথমেই বলতে পারো। যেহেতু আগে আমাদের বাড়িতে ম্যাড্রাসের বেবি হয়েছে, কিন্তু আমরা কি বলতো রাখিনি। একবার কি হয়েছে, পুরো জোড়া ধরে উঠলো, আমরা সেল করে দিলাম বিবেকের কাছে। তারপরে কি হলো, ওই একবারই বন্ধুরা। আর তার আগে পরে একবার হয়েছিল, মারা গেল, অনেকবারই মারা গেছে, ঠিক আছে? এই ম্যাড্রাসের বেবিটা বলতে পারো তোমরা সব থেকে পারফেক্ট আর সব থেকে বেস্ট বন্ধুরা। খতরনাক লাগে, জাস্ট দেখতেই খতরনাক লাগে। রিও তুই চাও খাচ্ছিস? চাও খাচ্ছিস তুই? এনে আমগোটা খা।
আমাদের সবুজ কই, একটা সবুজ এইখানে আর একটা সবুজ নিচে। নিচে মিনিমাম গাইস 3 আর 3 6 আর 3 9 10 11 12টা পায়রা নিচেই খাচ্ছে, ঠিক আছে। বেশ ভালোই হয়েছে, এরা জায়গা ভাগ করে নিয়েছে। আমাদের মোটা কালিয়া ষোললি খায়। এটা কে আমাদের মোটা কালিয়ার বাচ্চা নাকি? দেখো বন্ধুরা, আমাদের মোটা কালিয়ার বাচ্চা কিন্তু এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে বলতে পারো। এখন আর ওর অতটা সমস্যা নেই। তো এখন আপাতত এরা খেতে থাকুক, আমি তোমাদের দেখিয়ে দিই এরা কীভাবে খাচ্ছে আর নিচে কে কে আছে আমি সেটা দেখিয়ে দিই তোমাদের। চলো এই দেখো বন্ধুরা, নিচে কে কে আছে তোমরা তাই দেখো। নিচে আমাদের অসুস্থ ম্যাট্রেস আছে, আমাদের এই পুষ্পা আছে। পুষ্পার খাওয়াটা তোমরা একটু দেখো বন্ধুরা। পুষ্পা 10টা ঠোক দেয়, তার ভেতরে একটা খায়। আর শয়তানকে যদি আমি হ্যান্ড ফিডিং করিয়ে দিতে যাই, শয়তান হ্যান্ড ফিডিং নেয় না বন্ধুরা। কি একটা সমস্যা। ও যদি হ্যান্ড ফিডিং নিত তাহলে কি সুন্দর হতো। ওর মুখে আমি ছোলা ভরে দিই, ও কি করে ছোলা অতটা ভালো গিলতে পারে না, ছোলা বড় বড় করে বাইরে ফেলে দেয়। আর এই খুঁটে খেতে ও বেশি কমফোর্টেবল ফিল করে। এর জন্যই ওদেরকে আমি জোর করে হ্যান্ড ফিডিং করালাম না। জোর করে হ্যান্ড ফিডিং করালে অনেকটা সমস্যা হয়, পায়রার হেলথের কন্ডিশন খারাপ হয়ে যায়, প্লাস গাইস ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকে। জোর করে হ্যান্ড ফিডিং করালে জলটা শ্বাসনালীতেও চলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে বন্ধুরা। ওপরে খাবার সব ফিনিশ হয়ে গেছে, নিচের খাবারও টোটালি ফিনিশ হয়ে গেছে। আর ঘরের ভেতরে কি হচ্ছে আমি তোমাদের সেইটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের ম্যাট্রেস গাইস দুটো বেবিকে খাওয়াচ্ছে একসাথে। এই দেখো বন্ধুরা, ম্যাট্রেসের পেছনে পড়েছে দুটো বেবি ওর। ওই দেখো দেখো, দেখি কাকে খাওয়ায় আগে। মেলটাকে খাওয়াচ্ছে, ফিমেলটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ফিমেলটাকে খাওয়া, ফিমেলটাকে খাওয়া, মেলটাকে খাইয়েছিস অনেক। দেখো গাইস, মেলটা ছাড়ছে না, মেলটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এইবার আমার মনে হয় ফিমেলটা একটু ভাগে পাবে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। এই তো এইবার হচ্ছে ফিমেলটা, এইবার ফিমেলটাকে খাইয়ে দিচ্ছে। দেখো গাইস, কিন্তু ফিমেলটাকে অল্প কটা মতন খাওয়ালো। খাও ভালো করে খাও, ভালো করে খাও। দেখো বাবার পিছনে দৌড়াদৌড়ি করছে দুইজন। দেখো দেখো, পাগল করে দেবে আমাদের ম্যাট্রেসটাকে। এইখানে দেখো আমাদের সিরাইটা ডাকাডাকি করছে খুব সুন্দর হবে। খা 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 খা, জোর করে করে খাও। ফিমেলটা দৌড়াচ্ছে এবার। এই দেখো গাইস, আমাদের কোয়েলগুলো ডাকছে। কোয়েলগুলো কুড়ু 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 করে ডাকছে। এই দেখো, কোয়েলগুলোর জায়গা বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর জায়গা বন্ধুরা। ওইখানে ওরা বেশ ভালো ঘুরে বেড়ায়, যেহেতু দুটো কোয়েল কোনো সমস্যা নেই। এইখানে আমাদের দুটো বেবি, এই দেখো ঠিক আছে। এখন দেখেছো আবার দুটো একই জায়গায় চলে গেছে বন্ধুরা। ফিমেলটা এবার ওই সাইডে চলে গেছে। বাহ, তো সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু এরা ঘুরে ফিরে বেড়াক, বাইরে বেশ ভালো হাওয়া চলছে, হালকা হালকা রোদ উঠেছে বন্ধুরা। বৃষ্টি বৃষ্টি হালকা কোনো সম্ভাবনা দেখলে তার আগে আমি ঘরে ঢুকিয়ে ফেলবো গাইস। কিন্তু কি দিয়ে ঘরে ঢোকাবো, আমাদের তো খাবারই ফিনিশ হয়ে গেছে গাইস। লোভটা দেখাবো কি দিয়ে? ঠিক আছে, সমস্যা নেই, খাবার আমি একটু পরেই নিয়ে আসবো। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।